Ajmeri 24 TV, subscribe now. আজকে আমরা সব হিন্দুদেরকে দায়ী করছি না। ইসকন নামক জঙ্গি সংগঠনের সাথে সকল হিন্দু জড়িত নয়। বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, বীর চট্টলা, পার্বত্য চট্টগ্রামে অসংখ্য হিন্দু ভাইয়েরা বোনেরা যারা বাংলাদেশ জামাতে ইসলামীতে শরীক হয়েছেন, যে বাংলাদেশের জমিনে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের মানুষকে যাদের হাতে আগামীতে নিরাপদ মনে হয় তারাই হচ্ছে জামাতে ইসলাম। সুতরাং আমরা সব হিন্দু ভাইদেরকে দায়ী করছি না। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই সংগঠন সেখানে প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হচ্ছে এই সংগঠনটি পরিচালনা করে কারা? জবাব হচ্ছে এই সংগঠনটি পরিচালনা করে দুইটা গোষ্ঠী, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। এরা অর্থনৈতিকভাবে এরা মুসলমান আর হিন্দুদের মধ্যে কাটাকাটির যুদ্ধ লাগিয়ে একটি শান্ত দেশের পরিবেশকে বিনষ্ট করার জন্য এরা প্রতিনিয়ত কাজ করে যায়। এবং গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন ইরানের প্রেসিডেন্ট খোমেনি সাহেব যখন এরোপ্লেনে করে যাচ্ছিলেন, তখন গুলির মাধ্যমে, তীরের মাধ্যমে, বোমার মাধ্যমে তার বিমানকে বোমাতিত করে তাকে শহীদ করে দেওয়া হয়। এটার মূলে ছিল এই ইসকন। সুতরাং আমরা বলতে চাই, এই অলিউল্লাহর জমিন, লাখো মসজিদের জমিন, লাখো মাদ্রাসার জমিন, অসংখ্য অলিউল্লাহর জমিন, শতকরা 92% যেই দেশে মুসলমান, সে মুসলমানদের দেশে ইসকন নামক জঙ্গি সংগঠন মুসলমানদেরকে হত্যা করবে। আমরা মুসলমানেরা চুপ করে বসে থাকবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জের মুসলমানেরা কি চুপ করে বসে থাকবেন? তাহলে আমাদের দাবি তুলতে হবে ইসকনকে জঙ্গিবাদ সংগঠন হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশের উচ্চ আদালতের মাধ্যমে অনতি বিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আকাশ বাতাসকে মুখরিত করে আমরা একযোগে চিৎকার মেরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু শক্তি দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে জোরসোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি, আরো জোরে ইয়া রাব্বি, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি লাল সবুজের পতাকার দেশ, এই মাতৃভূমি আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের জমিন থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, যাকে আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য টিচার্স অফ দ্য ইউনিভার্স, গোটা জগতের শিক্ষা গুরু করে পাঠিয়েছেন। সেই প্রিয় রাসূল, সেই প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জানাই হে রাসূল। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সালামের খবর মদিনা আল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। আমরা বলি আমিন। আরো জোরে করে আমিন। প্রিয় বন্ধুগণ, আমি মাহফিল কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে বাংলাদেশ জামাতে ইসলামী
শাহজাদপুর উপজেলার আমির জনাব মিজানুর রহমান এবং আমির জামাত শাহজাদপুর পৌরসভা সহ বিএনপির সভাপতি উপজেলা বিএনপি জনাব ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ সহ আরও যত মেহমান আছেন, আমি সবাইকে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা আমাদের মাহফিল উপস্থিত হয়েছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, মা বোন যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন ভাগ থেকে, মনের মণিকুঠা থেকে আন্তরিক শুভেচ্ছা, ওয়েলকাম, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, খুব সুন্দর আয়োজন, চমৎকার আয়োজন, মাইকগুলির সাউন্ড মোটামুটি ভালোই মনে হচ্ছে। সব মিলিয়ে যারা এই নান্দনিক আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ বলছি। মাহফিলের শুরুতে, আমার আলোচনার শুরুতে আমি কলিজা ভরে দোয়া করছি। পৃথিবীতে সব দেশ স্বাধীন হয় কয়বার? কথা কয় না, কয়বার? আমার দিকে তাকান, কয়বার? একবার। কিন্তু যে জমিনে কথা বলছি বসে, ভাগ্যক্রমে সেই জমিনকে, সেই দেশকে স্বাধীন করতে হলো দুবার। কথা বলেন না কেন, ঠিক কিনা? বিশেষ করে নয়া স্বাধীনতা অর্জন করেছিলাম 5 আগস্ট। এই 5 আগস্ট পর্যন্ত এবং তারপর থেকে এই পর্যন্ত আমাদের যত ছাত্র ভাইয়েরা, যুবকেরা, যত ছাত্রী বোনেরা, এই বাংলাদেশের প্রাণ প্রিয় যারা নাগরিক, এই দেশের নয়া স্বাধীনতার জন্য একটি স্বৈরাচার নয়, শুধু একটি ভয়ঙ্কর জালিমের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে রাত দিন এই জমিনে নেমে যুদ্ধ করে বুকের তাজা রক্ত বিলীন করে জালেম এবং জুলমের অত্যাচার থেকে যারা দেশকে মুক্ত করেছেন, আল্লাহ পাক তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, বিগত 15.5 বছর আমাদের আলেম নয়, শুধু সাধারণ যারা কোরআনের দাঈ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং এই দেশের অসংখ্য নাগরিক যাদের গলাকে চেপে ধরেছিল, সত্যকে সত্য বলতে পারত না, মিথ্যাকেও মিথ্যা বলতে পারত না, ঠিক এমন একটি কঠিন পরিস্থিতি দেখে আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে জোরসোর আরো একবার পড়েন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্যায়ে আমি রূহের মাগফিরাত কামনা করছি। গত 3 দিন 4 দিন আগে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক বিভাগ চট্টগ্রাম, বীর চট্টলা, ওলিউল্লাহর জমিন, এই ওলিউল্লাহর জমিনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামক আল্লাহর কোরআনের এক কর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের এক উগ্রবাদী সংগঠন ইসকনের একজন জঙ্গি সাইফুল ইসলাম ভাইকে দিনে দুপুরে জবে করে হত্যা করেছে। জনগণ ঠিক কিনা? আপনারা মনে জানেন না, কি কথা জানেন নাকি? কারা কারা জানেন না? দেখি হাত তোলেন তো। কারা কারা জানেন না? জানেন না কারা কারা? ও আল্লাহ, এমনিতেই সবাই জানেন, তো কথার জবাব দেন না কেন? এখন কি কথা বলতে ভয় লাগে? কথা বলতে ভয় লাগে? এখনো কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিছিল দিলে কি গ্রেফতার করবে, কারাগারে নিবে? এটা মুসলমানদের জমিন, এটা ওলিউল্লাহর জমিন। আজকে আমরা সব হিন্দুদেরকে দায়ী করছি না। ইসকন নামক জঙ্গি সংগঠনের সাথে সকল হিন্দু জড়িত নয়। বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, বীর চট্টলা, পার্বত্য চট্টগ্রামে অসংখ্য হিন্দু ভাইয়েরা, বোনেরা যারা বাংলাদেশ জামাতে ইসলামীতে শরীক হয়েছেন, যে বাংলাদেশের জমিনে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের মানুষকে যাদের হাতে আগামীতে নিরাপদ মনে হয়, তারাই হচ্ছে জামাতে ইসলাম। সুতরাং আমরা সব হিন্দু ভাইদেরকে দায়ী করছি না। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই
কি সংগঠন জানি বললাম? ইসকন। এই সংগঠন সেখানে প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হচ্ছে এই সংগঠনটি পরিচালনা করে কারা? জবাব হচ্ছে এই সংগঠনটি পরিচালনা করে দুইটা গোষ্ঠী, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। এরা অর্থনৈতিকভাবে এরা মুসলমান আর হিন্দুদের মধ্যে কাটাকাটির যুদ্ধ লাগিয়ে একটি শান্ত দেশের পরিবেশকে বিনষ্ট করার জন্য এরা প্রতিনিয়ত কাজ করে যায়। এবং গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন ইরানের প্রেসিডেন্ট খোমেনি সাহেব যখন এরোপ্লেনে করে যাচ্ছিলেন, তখন গুলির মাধ্যমে, তীরের মাধ্যমে, বোমার মাধ্যমে তার বিমানকে ভূপাতিত করে তাকে শহীদ করে দেওয়া হয়। এটার মূলে ছিল এই ইসকন। সুতরাং আমরা বলতে চাই, এই অলিউল্লাহর জমিন, লাখো মসজিদের জমিন, লাখো মাদ্রাসার জমিন, অসংখ্য অলিউল্লাহর জমিন, শতকরা 92% যেই দেশে মুসলমান, সে মুসলমানদের দেশে ইসকন নামক জঙ্গি সংগঠন মুসলমানদেরকে হত্যা করবে। আমরা মুসলমানেরা চুপ করে বসে থাকবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জের মুসলমানেরা কি চুপ করে বসে থাকবেন? তাহলে আমাদের দাবি তুলতে হবে, ইসকনকে জঙ্গিবাদ সংগঠন হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশের উচ্চ আদালতের মাধ্যমে অনতি বিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। জোরে তাকবীর দেন তো দেখি। না, আপনারা জানেন না, সিরাজগঞ্জের মানুষ এখনো কোরআনের ময়দানের ব্যাপারে এখনো ট্রেনিং নিতে পারেন নাই, ট্রেডিশন এখনো গড়ে উঠতে পারেন নাই। অথচ সিরাজগঞ্জের জমিনের উল্লাপাড়ায় বাংলাদেশে ইসলামী আন্দোলনের এক নক্ষত্র আছে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আহারে কি মিষ্টি হাসি। কয়েকদিন আগে শাহবাগ থানায় আমার মাহফিল ছিল, সেখানে এসে বলছে, জাবিরি এই হাতের মধ্যে লোহার কড়া ছিল, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পড়া ছিল আমাদের মৌলানা রফিকুল ইসলাম খান ভাই। যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং এই জমিনের যুবকেরা, তরুণেরা, আপনারা এখনো তাকবীরের মিছিল মনে জানেন না। আমি শুরুতে একটু ট্রেনিং দিয়ে দেই, এরপরে যেখানে দরকার সেখানে তাকবীর দিবেন। সবাই দুহাত তোলেন আগে, সবাই দুহাত তোলেন। এবার আমি বলবো, আমার সাথে চিৎকার মেরে বলতে হবে, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বাংলায় জালো, সব সমস্যার সমাধান স্কুল কলেজে জালো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আত্মামা, এই স্লোগান রাজপথে দিতে হবে, আর এই স্লোগানে আনবে আমাদের আগামী দিনের মুক্তি। জোরে বল ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরআন থেকে কথা বলবো। তাফসীরুল কোরআন মাহফিলে আগে আমি আপনাদের সামনে কোরআনের পরিচয় তুলে ধরবো। এই কোরআনকে সবাই চিনেন তো? আমার ভাই এই কি নাম জানি, আমাকে দাওয়াত দিল, আলামিন ভাই আমাকে বলেছে যে আমরা বিগত 12 বছর অনেক বড় বড় আলেম আমরা এখানে এনেছি, যাদের নাম বললে নিশ্চিতভাবে সবাই অনেক বড় আলেম। আমি আজকে আপনাদের থেকে জানতে চাইবো, ওই কোরআন সম্পর্কে বিগত 12 বছরে আপনারা কতটুকু জেনেছেন। প্রশ্ন হচ্ছে, এই কোরআনের নাম কয়টা জানেন? জানেন না? এই কোরআনের নাম রয়েছে 56টা নাম। কয়টা নাম? 56টা নাম। পৃথিবীতে অন্য কোনো ধর্মীয় গ্রন্থের এত নাম নাই যত নাম আমার কোরআনের আছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই কোরআন থেকে সংগ্রহ করে 56টা নামের ব্যাখ্যা করে তিনি একটা কিতাব লিখেছেন। এখন বলবেন, হুজুর কয়েকটা নাম বলেন তো দেখি। কোরআনের এক নাম কোরআন। কোরআনের এক নাম কি? কোরআন। আচ্ছা, কোরআনকে কোরআন কেন বলা হয় বলেন তো?
সিরাজগঞ্জের মানুষ বলেন কোরআনকে করেনি, কোরআন শরীফ বলেন, কোরআনকে কোরআন কেন বলা হয়? জবাব হচ্ছে এই, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য প্রশ্ন করছি না, কারণ আল্লাহ পাক বিশ্ব নবীকে গুরুত্বের সাথে কোনো কথা যখন বলতেন তখন তিনি আগে প্রশ্ন করতেন, তারপরে তিনি জবাব দিয়ে বলে দিতেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কি কোরআনের জন্য বলা হয়? এখানে অনেক আলেম উলামা আছেন, এটি ইয়াকরাউ থেকে এসেছে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর যেই কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয়, অধ্যয়ন করা হয়, রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনের আরেক নাম হচ্ছে কিতাব, এই কোরআনের আরেক নাম হচ্ছে নূর, এই কিতাবের আরেকটি নাম হচ্ছে মুবিন, এই কিতাবের আরেকটি নাম হচ্ছে জিকির, এই কিতাবের আরেকটি নাম হচ্ছে তানজিল, এই কিতাবের আরেকটি নাম হচ্ছে ফুরকান, এই কিতাবের আরেকটি নাম হচ্ছে বুরহান। এইভাবে কোরআনে রয়েছে প্রায় 56টা নাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোরআনে কারীম যে পরিমাণ তেলাওয়াত হয় আর অন্য কোনো কিতাব তেলাওয়াত হয় না। ইউটিউবে পাবেন, আমি সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস্ত সব ধর্মের লোকদেরকে আমি চ্যালেঞ্জ করেছি, আমার কোরআন শুধুমাত্র রমজান মাসে এক মাসে কাবা শরীফের চত্বর থেকে শুরু করেই সারা দুনিয়াতে যেই পরিমাণ তেলাওয়াত হয় শুধুমাত্র এক মাসে, তোমাদের ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, যত কিতাব আছে সব কিতাব বিগত 50 বছর যাবত যা তেলাওয়াত হয়েছে, তোমাদের ওই সব কিতাবের 50 বছর যা তেলাওয়াত হয়েছে, আমার কোরআন এক মাসে তার চাইতে 1000 গুণ বেশি তেলাওয়াত হয়। যেরকম ঠিক কিনা? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি, সাউদ আশ-শুরাইব, মাহের আর মারকালি গত 22 সালে মদিনা বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমার একটা প্রোগ্রাম ছিল। আমি ভাঙ্গাচুরা মানুষ, মদিনা বিশ্ববিদ্যালয়ের এক কোণা বসার সুযোগ পেয়েছি। যখন সাউদ আশ-শুরাইমকে বলল কোরআন তেলাওয়াত করার জন্য, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। কি সুন্দর তেলাওয়াত! কাবা শরীফে গিয়েছে, নিশ্চয়ই এখানে অনেকে আছেন না? সাউদ আশ-শুরাইম আর আব্দুর রহমান আস-সুদাইসি যখন সূরা ফাতিহা পড়ে মানুষের চোখ দিয়ে পানি ঝরে। এখানে যারা হাফেজ সাহেব আছেন, যাদেরকে আজকে পাগড়ি পরানো হলো, আমি এখানকার যিনি শিক্ষক তাকে অনুরোধ করব, হেফজ পড়ার পাশাপাশি প্রতিদিন আসর নামাজ থেকে মাগরিব পর্যন্ত বা বৃহস্পতিবার একদিন বিভিন্ন তেলাওয়াতকারীর তেলাওয়াত বাচ্চাদেরকে শুনিয়ে সুন্দর কণ্ঠওয়ালা হাফেজ তৈরি করতে হবে। কি সুন্দর তেলাওয়াত! সাউদ আশ-শুরাইম পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে না খারাপ লাগে? এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। দেখুন তো একটু হিন্দু ধর্মের বেদ পড়ি, মজা লাগে কিনা? পড়বো? হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবের নাম হচ্ছে বেদ, পড়লে মজা লাগে কিনা দেখেন। হোতারবিন্দ্র মহাসুরিন্দ্র, শুনতেছেন? অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্য কাং বর্ষ নির্ঘাত। মজা লাগে?
মজা লাগে? লাগবে না, কারণ এটা মানুষের তৈরি করা কালাম, মানুষের তৈরি করা তন্ত্র আর ফন্ত্র। আর যেটা পড়েছি এতক্ষণ, এটা নাম হচ্ছে আরশে আজিমের কালাম, মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কোরআনকে বুঝেন ভালো করে। এই কোরআনে রয়েছে অনেকগুলি বৈশিষ্ট্য। কোরআনের যত বৈশিষ্ট্য আছে, পৃথিবীর অন্য কোনো কিতাবের এত বৈশিষ্ট্য নাই। কোরআনে কারীমের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর কালাম, এটা মানুষের কালাম নয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্যাট ইজ দ্য বুক, দ্যাট ইজ নো ডাউট ইন ইট। এটা সেই বই, সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। প্রশ্ন হচ্ছে, ও কোরআন, আপনার মধ্যে ভুল নাই কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, রবীন্দ্রনাথের বই, এরপরে ম্যাক্সিম গোর্কির বই, কত বই পড়ি, হুমায়ুন আহমদের বই পড়ি, ইমদাদুল হক মিলনের কত বই পড়ি আমরা। ওই সব বইয়ের মধ্যেই কত ভুল পাওয়া যায়। লেখক আবার বলে দেন, আমার বইয়ের মধ্যে ভুল পাইলে আমাকে শুধরাইয়া দিন, কৃতজ্ঞ থাকবো। কিন্তু কোরআন তোমার মালিক, কেমন মালিক তোমাকে এমন ভাবে নাজিল করলো, তোমাকে এমন একটা কিতাব বানালো, শুরুতে বলে দিল তোমার মধ্যে কোনো ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ। কেন ভুল নাই? কোরআনে কারীম জবাব দিয়ে দিচ্ছি। আমার মধ্যে ভুল না থাকার এক নাম্বার কারণ হলো নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআনকে আরশে আজিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বহন যিনি করেছেন, তার নাম হলো আল্লাহ পাকের স্পেশাল মেসেঞ্জার, নাম জিব্রাইল। কি নাম? কি নাম? জিব্রাইল। তো জিব্রাইলকে বাড়াইতে পারতো, কমাইতে পারতো, এই ক্ষমতা কেন নাই? আল্লাহ পাক জিব্রাইলের কাছে যেভাবে প্যাকেট করে দিয়েছেন, জিব্রাইল ঠিক সেইভাবে এনে রাসূলের কলবে এলকা করেছেন, নিক্ষেপ করেছেন, নাজিল করেছেন। বিশ্ব নবীর ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি। যারা কাতেবে ওহী, যারা ওহী লিখেছেন 10 জন সাহাবী, চামড়ার উপরে, পাথরের উপরে, বালির উপরে ওহী লিখেছেন। এরা ভাষা আরবি। আল্লাহ নবী যেখান দিয়া সুবিধা ওইখান দিয়া বাদ দিতে পারতেন, যেখান দিয়া লাভজনক কথা ওইটা লেখাতে পারতেন। কিন্তু আল্লাহ নবী এটাও কেন করতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিশুদ্ধতার ব্যাপারে জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমার নবী যদি ইচ্ছা করে কোরআনের কোনো অংশ বাড়াইতো বা কমাইতো, কোনো অংশ বাদ দিতেন, আমি আরশের মালিক, আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাতকে আমি চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর নবীর কণ্ঠনালীকে টুকরা টুকরা করে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। এরপরেও কোরআনে ভুল আছে এমন কথা বলা যাবে? যেরকম বলা যাবে। আমরা বিগত 15 বছরে আমরা দেখেছি এক নৌ পরিবহন মন্ত্রী বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বলেছে কোরআনে ভুল আছে। এরকম বেয়াদবের নাম ইসলামের খাতায় থাকতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে কেন ভুল নাই? 2 নাম্বার জবাব। কোরআনে কারীমের 27তম পারা সূরা আন-নাজমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক তার জবাব দিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী তিনি নিজের মন থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তিনি যা বলেন আল্লাহর ওহীর আলোকেই তিনি কথা বলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কি নাই? ভুল নাই।
এবারে আসুন, এরপর যারা কোরআন নিয়ে সন্দেহ করেন, যেহেতু এটা হাফিজিয়া মাদ্রাসা, এই জন্য আমি কোরআন নিয়ে কথা বলছি। কেন আপনাদের ছেলেদেরকে হাফেজ বানাচ্ছেন? কেন এই মাদ্রাসার পিছনে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর খরচ করছেন? কেন আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে হাফিজি মাদ্রাসা দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন? এই কথাগুলির জবাব আজকের মাহফিল থেকে আপনি মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। আমি কোরআনটা বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে এই কোরআন যখন দিলেন, জিব্রাইল যখন নবীর কাছে কোরআন নিয়ে আসতে লাগলো, আল্লাহ নবী কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে নাড়াচাড়া করেন, বারবার মুখটাকে ঘোরাফেরা করেন। হুজুরের কাপড়ে ছুটে যেত, নবীর শরীর থেকে ঘাম ছুটে যেত। এই কোরআন না জানি তিনি ভুলে যান। আল্লাহ নবীর এমন পেরেশানি দেখে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার নবীকে আপনি শোনায়া দেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি আপনার জিহ্বাকে এত বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। যখন আপনার সামনে কোরআন তেলাওয়াত হয়, আপনার কাজ হলো ফাইদা ক্বরানাহু ফাত্তাবি'উ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিব্রাইল যখন আপনার সামনে কোরআন পড়ে, আপনি শুধু শুনতে থাকেন, শুনতে থাকেন। এই কোরআন আপনার মেমোরির ভিতরে মেমোরাইজ করে দেওয়ার জন্য, এই কোরআন আপনার কলবে ঢুকাইয়া দেওয়ার জন্য, এই কোরআনে তাফসীর করার জন্য, এই কোরআনের ব্যাখ্যা মানুষের সামনে পরিবেশন করার জন্য সব দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক আপনার জবানে, মেমোরিতে গোটা কোরআনের ব্যাখ্যা সহ ঢুকাইয়া দিবেন, আপনার চিন্তার কারণ নাই। কি সুন্দর কথা! কোরআনে কারীমের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই, আমরা কোরআনকে প্রচলিত অর্থে বলি ধর্মীয় কিতাব, বলি কিনা আমরা? আমি যদি আপনাদেরকে বলি, ভাই আমাদের ধর্মীয় কিতাবের নাম কি, আপনারা কি বলবেন? কোরআন বলবেন, তাই না? না, প্রচলিত অর্থ ধর্মীয় কিতাব কোরআন বলতে পারেন। খুব ভালো করে শুনে যান, কোরআন একটা ধর্মীয় কিতাব নয়, তথাকথিত ধর্মীয় কিতাব নয়। যেমন করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ওদের যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, এগুলি যেমন গতানুগতিক ধর্মীয় কিতাব, কোরআন ওইরকম একটি ধর্মীয় কিতাবের নাম নয়। ধর্মীয় কিতাবের ভিতরে বলা আছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, সুন্দর সুন্দর কথা আছে। কিন্তু ওই সব ধর্মীয় কিতাবের ভিতরে অর্থনীতির চাকা কিভাবে ঘুরবে, ব্যাংকিং খাত কিভাবে চলবে, সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না সুদ মুক্ত অর্থনীতি চলবে, আদালত কিভাবে চলবে, ম্যানেজমেন্ট কিভাবে হবে, সচিবালয় কিভাবে চলবে, রাজনীতি কিভাবে হবে, প্রার্থী কে হবে, বক্তৃতার মধ্যে বক্তা কি বলবে, সকল বিষয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই কিতাবের ভিতরে পরিপূর্ণভাবে কথা বলা আছে, সেই কিতাবের নাম হচ্ছে জীবন বিধান তথা আল কোরআন। এটা নাম কি? এটা জীবন বিধান। এটা ধর্মীয় কিতাব নয়, এটা জীবন বিধান। দা হোলি কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন। কোরআন হচ্ছে সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ সংবিধান। এই জাতির ভাগ্য পড়েছে সেই জায়গায়, এই জাতি কোরআনকে শুধু ধর্মীয় কিতাব বলেই মনে করে। মানুষ মরলে পরে আমাদের মতো মোল্লাদেরকে দাওয়াত দেয়, বালা করি 1 খতম কোরআন শরীফ পড়ে, খাবায় আর পেট ভরায়, হাদিয়া দেয়, মোল্লা চলে যায়। লোকেরা মনে করে কোরআন শরীফ শুধু তারাবির নামাজে আর নামাজের মধ্যে চলবে। লোকেরা মনে করে কোরআন দিয়ে তাবিজ তোমার এগুলি ব্যবহার হবে। আল্লাহর নামে শপথ করে, কসম করে আপনাদের সামনে বলি, কোরআনে কারীম তাবিজ রেখার জন্য, জিনভূত তাড়াবার জন্য, চোর ধরার জন্য, ডাকাত ধরার জন্য, মিলাদ মাহফিলে শুধু কোরআন ব্যবহারের জন্য কোরআন আসে নাই, বরং কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষের চিন্তা, চেতনা, ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। সমাজে সুদ চলবে না, ঘুষ চলবে না, চিরতরে সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে। কোরআন চোর ধরতে আসে নাই, কোরআন ডাকাত ধরতে আসে নাই, কোরআন এসেছে চিরতরে চুরি আর ডাকাতিকে বন্ধ করে দিতে। চিল্লায়ে বলে ঠিক কিনা? এ হচ্ছে সে কোরআন।
আমার দেশে আমাদের আলেমদের মধ্যে এক শ্রেণী আলেমরা আছে যারা বিগত দিনে 15 বছরে ওরা ঢাকার সরওয়ার্দী উদ্যানে ওদের কালিমার দাওয়াত দেওয়ার অনুমতি পায়। আর আমরা যারা আছি আমাদেরকে ছোট্ট একটা ঘরের ভিতরে ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, তাও আমাদেরকে আইসা পুলিশে ধইরা সামনে অস্ত্র দিয়া বলে যে এখানে জঙ্গিবাদী পাওয়া গেছে, অস্ত্র সহ পাওয়া গেছে। আমার বন্ধুগণ, এর ব্যাখ্যা, এর অর্থ, এর কথা স্পষ্ট। যারা জালিমের পাঁচটা গোলামি করেছে তাদের মিছিল মিটিংকে বন্ধ করে নাই। আর যারা বলেছে আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানি না, জীবনদাতা মানি না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, জীবন যদি চলে যায় চলে যাক, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? মরণ দিবেন কে? যে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়ার কথা বলে ওই প্রেসিডেন্টের জীবন দেওয়ার মালিক কে? সুতরাং কোন মুমিন, কোন মুত্তাকি, কোন ফরজগার, কোন ইমানদার বাতিলের সামনে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। আমরা সেই কোরআন থেকে কথা বলছি। কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, এটি হচ্ছে বিশ্ব মানবতার জীবন বিধান। জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র কোরআনের উপরে কথা বলতে গেলে এই বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, ভূগোল দিয়ে, ব্ল্যাক হোল মিল্কওয়ে দিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি এবার কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য বলছি। এটা নির্ভুল কিতাব, এটার মধ্যে কোনো ভুল নাই। এরপরও যারা বলে কোরআনে ভুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বললেন, গোটা কোরআনের মতন একটা কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো, ওরা পারে নাই। তারপরে বললেন, জিন এবং মানুষ সবাই মিলে কোরআনে কারীমের মতন একটা সূরা রচনা করে নিয়ে আসো, তাও পারে নাই। 3 নম্বরে ছোট্ট একটা চ্যালেঞ্জ আল্লাহ পাক সূরা বাকারার সেকশন নাম্বার 3 তৃতীয় রুকুর ভিতরে করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা মুহাম্মদের উপর নাযিল করা এই কোরআনের উপর যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে এই কোরআনের মতন বিসূরাতিন গোল তায়ের নিচে 2 জের দিয়া একেবারে কোরআনের সর্বকনিষ্ঠ সূরা আল্লাহ বুঝাইলেন, যদি পারো এরকম ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো। এই যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, সময় গড়িয়ে গেল কত বছর? কত বছর? 1500 বছর গড়িয়ে গেল। আজও পৃথিবীর কোন সাহিত্যিক, কোন কবি, কোন ডক্টর, কোন রাজনীতিবিদ কেউ বলতে পারে নাই আমি আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করলাম। কেউ বলতে পেরেছে? বলার সম্ভাবনা আছে মনে হয়? নাই। ওই সময় আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, আমার নবীকে বললেন, নবী আপনি লেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2টা আয়াত লিখে আপনি কাবা শরীফের গিলাফের মধ্যে ঝুলাইয়া দেন, আর বলেন যে তামাম আরবের যারা আছো এর পরবর্তীতে কোন আয়াত হবে ওইটা লিখে দাও। যেহেতু তোমরা বলো এটা মুহাম্মদের লিখিত কালাম, মুহাম্মদের লিখিত কবিতা, তো তোমরাও তো কবিতা লেখো, তোমরা লিখে দাও। আমার বাবারা, ভাইয়েরা, কাবা শরীফের গিলাফের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়ে গেল। এই 2টা আয়াত লেখার পরে আবু জাহেল, উতবা, শাইবার ঘুম হারাম হয়ে গেল। তারা তামাম আরবের বড় বড় কবিদেরকে তারা ডেকে আনলো। সর্বশেষ কেউ পারে না। এবার সব চাইতে মুরব্বী কবি, অভিজ্ঞ কবি, নাম হলো কবি লাবিদ। কি নাম? কবি লাবিদ। তাকে ডেকে আনলো, তুমি পারবে, আমাদের ইজ্জত, আমাদের সম্মান রক্ষা করো, না হয় মুহাম্মদের সামনে আমাদের মাথা নত হয়ে যাবে। কবি লাবিদ এসে
এভাবে আঙ্গুল কামড়াচ্ছে আর ওই আয়াতগুলি বারবার পড়তেছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর মনে মনে ভাবতেছে আমার বাপ দাদার 14 গোষ্ঠীও এত সুন্দর অলংকার, শব্দচয়ন, মাধুর্য ভাষা, এত মিল, এত সুন্দর ছড়া, কবিতা, লাইন আমার বাপ দাদার গোষ্ঠীও কখনো দেখে নাই, পড়ে নাই, জানে নাই। কবি লাবিদ কোরআনের সামনে আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে। সবার সামনে তিনি হাতে কলম নিলেন আর তিনি লিখতে লাগলেন, আর আগে পড়তে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত তখনও নাযিল হয় নাই। এবার কবি দোকানে লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের কালাম নয়, এটা মানুষের কবিতা নয়। কবি লবিদ সব মুশরিক নেতাদের সামনে বলল, মুশরিকরা শোনো, আবু জাহেল নেতাদি শোনো, এটা মুহাম্মদের লিখিত বানানো কোনো কোরআন নয়। এই কোরআন যিনি নাযিল করেন তিনি হলেন আরশের মালিক আল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। কবি লাবিদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। কবি লাবিদ আল্লাহ নবীর কাছে দৌড়াচ্ছেন আর গিয়া বলছেন, মুহাম্মদ আমি বুঝতে পেরেছি এটা তোমার কালাম নয়, এটা আল্লাহর কালাম, তুমি দয়া করে আমাকে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু, সবাই জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। একটু চাঁদ জোরে জোরে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, খারাপ লাগতেছে? আমি এখনো তাফসিরে ঢুকি নাই, আমি ভূমিকা দিচ্ছি, এখনো তাফসিরে ঢুকি নাই। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ কথা হবে, বলেন ইনশাআল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, বলেই আপন হারা, ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে, ফুলের ঘ্রাণে ঘ্রাণে, অলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, বলেই পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, জোরে করে আল্লাহু আকবার। আকাশে নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই ঝরনা ধারা, ওই নামেরই ঝরনা ধারা, আকুল ব্যাকুল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
এই কোরআনের চ্যালেঞ্জ তারা করতে পারে নাই। একজন আরব্য দার্শনিক এলেন, কোরআন নিয়ে দীর্ঘদিন তিনি গবেষণা করেছেন। এই কোরআনের মধ্যে ভুল টুল আছে নাকি, বা কোরআনের মতন কোন সূরা রচনা করা যায় নাকি। ওই আরব্য দার্শনিক লেখক গবেষক দীর্ঘদিন চিন্তা করার পরে এবার কোনো এক গভীর রাত্রিতে তার কলমের আগা থেকে বের হয়ে গেল, that the best of the Arab writers has never succeed producing anything equally merit to the Quran. এই কোরআনের মতন আরেকটি কিতাব রচনা করার মতন যোগ্যতা আরবের মধ্যে কোনো ব্যক্তির হয় নাই, হবেও না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সে কোরআন। কোরআনের ষষ্ঠ বৈশিষ্ট্য বলেই আমি তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, কেউ যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা সিরাজগঞ্জ জেলার মানুষ, শাহজাদপুর উপজেলার মানুষেরা বসে বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, সবাই মিলে তোমার কাছে প্রশ্ন করি, এই পৃথিবীতে তুমি কেন এসেছো, কি জন্য এসেছো, এই পৃথিবীর মানুষের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার কি কর্তব্য। আপনি আমি যদি আজকে এই জায়গায় বসে কোরআনকে প্রশ্ন করি, জবাব দেন তো এই কোরআন কি আমার আপনার কথার জবাব দিতে পারবে কিনা? হ্যাঁ, পারবে? সবার ইমান কিন্তু মজবুত নাই, জন্য সবাই ঠাস করে জবাব দিতে পারেন নাই। কারণ কোরআন সম্পর্কে আপনাদের ধারণা খুব কম, আমি বুঝতে পেরেছি। কোরআন কম পড়েন, ঠিক মতো কোরআন পড়েন না। ওই যে গত রমজানে কোরআন পড়েছেন, আবার সামনে রমজানে কোরআন তেলাওয়াত করবেন, যেরকম ঠিক কিনা? কোরআনের অর্থ সব পড়েন না, বুঝার চেষ্টা করেন না, এই জন্য কোরআন সম্পর্কে জানেন না। এটা হচ্ছে জীবন্ত কিতাব না মুর্দা কিতাব? কোরআন এক জীবন্ত কিতাব, যাকে বলা হয় হায়াতে মুকাম্মাল, জীবন্ত পরিপূর্ণ কিতাব। এই কোরআন হাঁটতে পারে, খুব ভালো করে বুঝেন, এই কোরআন হাঁটতে পারে, এই কোরআন চলতে পারে, এই কোরআন বক্তব্য দিতে পারে, এই কোরআন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে, এই কোরআন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে, এই কোরআন একজন শ্রেষ্ঠ স্বামীর দায়িত্ব পালন করেছেন। কোরআনে কারীম একটি শুধু মরা কিতাবের নাম নয়, এটার নাম জিন্দা কিতাব। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন কয়টা? জোরে বলেন তো, কয়টা? কয়টা? হ্যাঁ, এটাই তো বলবেন, এটাই বলবেন। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটার কথাই আপনারা বলছেন, তাই তো? ঠিক না ভাই? এটার কথা। আমার বক্তব্য স্পষ্ট, ভালো করে বুঝেন। আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআন পাঠাইছেন 2টা। এটা সন্দেহে পড়ে গেছেন মনে হয়, তাই না? কেমনে 2টা হয়? হুজুর যেটা হাতে আছে এটা আল্লাহ পাক পাঠালেন। এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। এটা কি? এটা থিওরিক্যাল কোরআন। থিওরি কারে কয়? থিওরি হচ্ছে, এখানে লিখলাম র দন্তস গ গো গ ওকার ল ল আকার, রসগোল্লা। এবারে জিব্বা দিয়ে চাটেন, মজা লাগবে? লাগবে? এটা রসগোল্লা বানাইতে কি লাগে? লিখলাম চিনি, লিখলাম ময়দা, লিখলাম দুধ, এবারে লিখলাম, এবারে ভালো করে জিব্বা দিয়ে চাটলে মনে হয় মজা লাগবে নাকি? মজা লাগবে না। কি করতে হবে? এবারে শাহজাদপুর বাজারে যাইতে হবে, চিনি আনতে হবে, ময়দা আনতে হবে, দুধ আনতে হবে, এরপরে সুন্দর করে গোল কইরা দুধের মধ্যে ভিজাইয়া, তারপরে রসালোর মধ্যে শিরার মধ্যে ভিজাইয়া এবারে ফ্রিজে রাখেন। এখন কাঁটা চামচ দিয়ে হা করে চাপাইয়া চাপাইয়া খান। মনে হয় এখন অনেকের মুখে রস চলে আসে নাকি? এটা হলো প্র্যাকটিক্যাল মিষ্টি। আর এতক্ষণ যেটা কাগজে লিখলাম রসগোল্লা, দুধ, চিনি, ওটা ছিল থিওরিক্যাল। ঠিক কোরআন হচ্ছে থিওরি, এরকম থিওরি। এটার মধ্যে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটার মধ্যে বলা আছে ওয়াতুজ যাকাত, যাকাত দাও। এটার মধ্যে বলা আছে ওয়াতুন নিসা, নারীদেরকে বিয়ে করার সময় তাদের মহারানা দিয়ে দাও। এটার মধ্যে বলা আছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা স্বামীর গায়ের পোশাক, আবার স্বামীরা স্ত্রীর পোশাক। একে অপরের লজ্জার ভূষণ, একে অপরের দ্বারা উপকৃত হয়, একে অপরের দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, একে অপরের জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যায়। চিল্লায় করে আল্লাহু আকবার। এগুলি সব লেখা আছে। এটা হলো থিওরি। এখন নামাজ কায়েম করবেন কিভাবে?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করবেন কিভাবে, ইফতার করবেন কিভাবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন কিভাবে, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা যাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো ওই স্ত্রীদের সাথে মিষ্টি কথা বলো, ভালো কথা বলো, কথায় কথায় স্ত্রীদেরকে ধমকাইও না, স্ত্রীদেরকে দৈনিক না হলেও 100 বার বলো আই লাভ ইউ। কি বলবেন? নিজের বউকে বলবেন আই লাভ ইউ, আবার রাস্তার মাইয়ারে আই লাভ ইউ কইয়া কোনি খাইয়েন না, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীকে বলেন তোমাকে ভালোবাসি, শুধু মুখ দিয়ে বললেই হবে না, বাজারে যাইতে হবে, আলতা আনতে হবে, লিপস্টিক আনতে হবে, ঠোঁট পালিশ, টোক পালিশ, পেট পালিশ, নাকের ফুল, কানের দুল, হাতের গলার মালা, হাতের বালা, তার যা যা প্রয়োজন সাধ্য অনুযায়ী আপনি দিবেন, এটার নামে হলো ভালোবাসা। ওর যা প্রয়োজন তা মিটাইবেন, তার নামে হলো ভালোবাসা। এইভাবে আপনি কিভাবে স্ত্রীর হক মিটাবেন, কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে আব্বা মার খেদমত করবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে অর্থনীতি চালাবেন, সব বিষয় বাস্তবে যিনি দেখালেন ওইটা হলো 2 নাম্বার কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে একটা হলো থিওরিক্যাল কোরআন আমার সামনে যেটা আছে, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আওয়ার প্রফেট, আওয়ার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য মা আয়েশার কাছে একদল সাহাবী এসে প্রশ্ন করেছেন, মা আপনি বলুন আপনার স্বামী, আপনার নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্যারেক্টার কেমন, তার চরিত্র কেমন, একটু বলবেন নাকি? মা আয়েশা পর্দার অন্তরাল থেকে বলছেন, ইয়া বুনাইয়া আতাকরাউনাল কুরআন, ও ছেলেরা, ও আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আপনারা কি কোরআন পড়েন না, কোরআন বুঝেন না? সাহাবাই কেরাম প্রশ্নের জবাবে বলছেন, মাগো এখানে আমরা যারা আছি আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন বড় মুফাসসিরে কোরআন সহ যারা আছি, আমরা হাফেজে কোরআন, আমরা মুফাসসিরে কোরআন। মা আয়েশা বলছেন, বাবারা কোরআন সম্পর্কে যদি আপনারা এতটা বেশি জেনে থাকেন তাহলে আল্লাহ নবীর জীবন আর চরিত্র নিয়ে আমার কাছে কেন প্রশ্ন করেছেন? প্রশ্ন যেহেতু করেই বসেছেন, আমি এক কথায় আপনাদেরকে জবাব দিতে পারি। আল্লাহ রসুল বিশ্ব নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন আমার কাছে মনে হতো যেন কানা কুলুকুহুল কোরআন, একটা জীবন্ত কোরআনের চরিত্রওয়ালা মানুষ হেঁটে যায়। তাহলে কোরআন 2টা বলে কি আমি ভুল করছি? ভুল করছি আমি? একটা হলো আপনারা যেটা জানেন এটা, আর এটাকে নিয়ে গবেষণা করবেন যারা, তারাই বুঝবেন আরেকটা কোরআন এসেছিল, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে, কেউ যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে আপনি কেন এলেন, আমি ওই প্রশ্নের জবাব থেকে এতটুকু এসেছি। কোরআন সব কথার জবাব দিতে পারে। কোরআন আমাদেরকে জবাব দিয়ে দিচ্ছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত 13তম পারার শেষ আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম রা আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কোরআনে কারীমের 14টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর আছে 29 রকম। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, নুন, এইগুলির অর্থ একমাত্র আল্লাহ আর তার নবী ছাড়া আর কেউ জানেন না। এরপরে আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম যে কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়া, যে কিতাবের সিলেবাস দিয়া এই সমাজের নারী পুরুষগুলিকে, পথহারা মানুষগুলিকে আপনি আলোর পথ দেখাইয়া দিতে পারেন। জোরগণ সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত জমা, প্লুরাল, বহু বচন। অন্ধকার একটা না। মৌলিক অন্ধকার কি?
মৌলিক অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। জোরে বলেন কি? মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা মতবাদ। সে মানুষের তৈরি করা মতবাদের হোতা কারা? এরা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এরা মানুষের জন্য তৈরি করেছে এই সমাজের স্বর্ণের টুকরা হীরকখণ্ড আমার যুবক ভাইদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা মানব রচিত মতবাদ, শয়তানি মতবাদ তৈরি করেছে। চিল্লাই এখন ঠিক কিনা? এগুলি হচ্ছে ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম। এগুলি হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। আমি ঈমানের ব্যাপারে স্পষ্ট করে আপনাদের কাছে, আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই। এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, সবাই তো পড়ালেখা জানেন না, বিষয়টা তা নয়, ঠিক না ভাই? আপনাদেরকে একটা কথা বলি, যারা নিজেদেরকে মুসলমান বলে, ইমানদার বলে দাবি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো ইমানের আলোচনা আজকে করবো না, করছিও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা নিজেকে বলছেন যে আমি ইমানদার হলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম, আমি নবীকে রিসালাত হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে বিশ্বাস করলাম, এই কালিমা পড়ার পরে, অন্তরে জায়গা দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এরপর ধর্মনিরপেক্ষতাবাদ, আপনার কমিউনিস্ট, যত মতবাদ আছে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের পক্ষে কাজ করবে, বিশ্বাস করবে, অবশ্যই ওই লোকটা কাফের হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে কোনো ইমানদার তার জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, সে কখনো অন্য কোনো মতবাদে বিশ্বাসী হবে না, হবে না, হবে না। সুতরাং আল্লাহ বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আমি আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআনের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সমাজের নারী পুরুষ সবাইকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনবেন। তো মানুষের তৈরি করা মতবাদ, শিরক, বেদাত, মিথ্যা, জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাস, যৌতুক প্রথা, সুদ, ঘুষ, এগুলি থেকে কোরআনে শিক্ষা দিয়ে বের করে আপনি ইমানের দিকে, ইসলামের দিকে, আল্লাহর জান্নাতের দিকে মানুষকে নিয়ে আসবেন। এই জন্য আমি কোরআন দিলাম। জোরে করে আল্লাহু আকবার। আশা করি কোরআন বুঝতে পেরেছেন, বুঝছেন কিনা? এবারে আসেন, আপনার ছেলেদেরকে হাফেজ বানান কেন? আমার মা আমাকে আলেম বানালো কেন? আমি যতবার বাড়িতে যাই, মার কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করি আর বলি, আল্লাহ, আমার মা আমাকে এই দ্বীনের পথে দিয়েছে। আমরা দুই ভাই, বড় ভাই মাস্টার ডিগ্রি পাস, একটা ব্যাংকের ম্যানেজার, আর আমি হলাম রাস্তার ম্যানেজার, এই আপনাদের সামনের ম্যানেজার। আমি আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি আমার মাকে জান্নাত দাও, আমার মা আমাকে কোরআন বুঝার রাস্তায় আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন বুঝে, যে ব্যক্তি কোরআনের উপর আমল করে, কোরআনের আলেম হয়, হাফেজে কোরআন হয়, কোরআন অনুযায়ী জীবন চালায়, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওই কোরআনের আলেমকে, হাফেজে কোরআনকেই আল্লাহ পাক যখন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন, ওই লোকটি, ওই মেয়েটা যখন জান্নাতে যেতে থাকবে, এমন সময় পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে দাঁড় করাও। বান্দা দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় জান্নাতি বান্দা, তুমি একাই জান্নাতে যেও না, আগে বলো তোমাকে হাফেজে কোরআন হওয়ার জন্য, আলেমে কোরআন হওয়ার জন্য, দ্বীনের আলেম হওয়ার জন্য তোমার পরিবার, তোমার বংশ, তোমার গ্রামের এমন 10 জন লোকের ব্যাপারে আমাকে বলো যারা তোমাকে সাহায্য করেছে, কিন্তু আজকে ভাগ্য গুণে তারা সবাই জাহান্নামী। এমন জাহান্নামী 10 জন সাহায্যকারীর নাম আমার কাছে তালিকা করে বলো, আমি আল্লাহ পাক তোমার সুপারিশ গ্রহণ করব, আর ওই 10 জন জাহান্নামীকে মাফ করে তোমার সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেব।
তাহলে আপনার ছেলেকে হাফেজ বানাইলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? হাফেজ তাকরিম, বাড়ি টাঙ্গাইল, ঠিক কিনা বলেন? এই বয়সে কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার বলতেন না? হাফেজ তাকরিম আমরা আপনার চিনেন না মনে হয়? চিনেন? ছোট্ট একটা ছেলে, প্রায় আমার সাথে কথা হয়। আমরা 2023 সালে একসাথে মদিনা এই মসজিদে নববীতে প্রোগ্রাম ছিল। হাফেজ তাকরিম, হাফেজ আবু রাইহান, জাকারিয়া একসাথে গিয়েছি বিমানে। তো হাফেজ তাকরিম ছোট্ট ছেলে, তার বাবা ঢাকা উত্তর বাড্ডা একটা মসজিদের খাদেম ছিল। তার বাবাকে বলেছে আপনি এই হেফজখানা মাদ্রাসার হিসাব রাখতে হবে। তিনি বলছেন দেখেন আমি ছোট্ট মানুষ, আমি হিসাব নিকাশ বুঝি না, এখানে যদি কোনো হারাম টাকা আমার পেটে চলে যায় আমার জীবনও শেষ, আখেরাতও শেষ, আমার ছেলে মেয়ে পরিবারও শেষ। এই ভয়ে তিনি চাকরি ছেড়ে দিলেন। ওই লোকটার ঘরেই আল্লাহ পাক হাফেজ তাকরিমকে দিলেন। সারা ওয়ার্ল্ডে প্রথম হাফেজ তাকরিমের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা। হাফেজ আবু রাইহান, হাফেজ জাকারিয়া, এরা এই মাত্র হাফেজি শেষ করেছে, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহর 5 তলা বাড়ি। এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? মাদ্রাসায় পড়লে আগের দিনের মতন এখন আর মানুষের বাড়িতে দাওয়াত খাইতে হয় না। মানুষের বাড়ি দাওয়াত খাইতে হয় না। আমি গুনাহগার 4 জন মিলে আমরা ঢাকা গুলশানের মতন এই পাশে লেকের পাড়ে 10 তলা বাড়ি করেছি। কে দিয়েছেন? কে দিয়েছেন? তো সুতরাং আপনার ছেলেকে আমি উৎসাহ দেওয়ার জন্য এগুলি বলছি, আপনার ছেলেকে হাফেজে কোরআন বানান, আপনার ছেলেকে হেফজখানায় ভর্তি করিয়ে দেন। যেই ঘরে আমাকে রাখলো যে মাদ্রাসায়, ওইটা নাকি মহিলা হেফজখানা। একটা একটা মেয়ে আপনি মাদ্রাসা দিয়ে দেন। আপনার মেয়ে যখন হাফেজা হইয়া আরেকজনের বাড়ির পুত্রবধূ হবে, ওই বাড়ির সবাই এই হাফেজা পুত্রবধূকে সবাই সম্মান করবে। ছেলে এখন ঠিক কিনা? সাধারণ পুত্রবধূর চাইতে একজন আলেমা পুত্রবধূর অনেক দাম, অনেক মর্যাদা। এই জন্য ছেলেদেরকে, মেয়েদেরকে মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করে দেন। আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। এবার আপনাদের উদ্দেশ্যে কথা বলেই তাফসিরে ঢুকবো। সেটা হচ্ছে এখানে আমি যদি বলি যে ভাই স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, সবাইকে কোরআন পড়তে পারেন, আমি কিন্তু হাত তোলাইয়া বেয়াদবি করব না, লজ্জা দেব না, এটা ইসলামের নিয়ম নয়। তবে আপনাদের চেহারা বলে যে সবাই কোরআন পড়তে পারেন না। যেরকম ঠিক কিনা? সবাই কোরআন পড়তে পারেন না। প্রশ্ন হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে আমি আর আপনি যখন দাঁড়াবো, আল্লাহ পাক যদি সেদিন প্রশ্ন করে, ও আমার বাড়াবিল এলাকার লোকেরা কোরআন কেন শিখো নাই, কেন পড়ো নাই, কি জবাব দিবেন বলেন তো দেখি? আল্লাহ যদি প্রশ্ন করেন, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ পাক বুঝি নাই, মা বাবা পড়াই নাই, আমি পড়ি নাই, এরকম কথা বললে তো বাঁচার কোনো উপায় নাই। কারণ আপনি বড় হওয়ার পরে বিএনপি কি তা বুঝছেন, দানের শীষের মর্যাদা বুঝছেন, জামাতের মর্যাদা বুঝছেন, জাতীয় পার্টির মর্যাদা বুঝছেন, চায়ের দোকানে বসে মাথা ফাটাফাটি করেছেন, চিল্লাপাল্লা করেছেন, অমুক নেতাকে নিয়া, অমুক আলেমকে নিয়া তর্ক বিতর্ক করা সব বুঝেছেন, জমির মাপ বুঝেছেন, বিয়ে বুঝেছেন, সংসার বুঝেছেন, আয় ব্যয় বুঝেছেন, লাভ ক্ষতি বুঝেছেন, কিন্তু আপনার মতো হতভাগা কোরআন বুঝেন নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রিয় ভাইয়েরা, বাবারা, মায়েরা, এই জন্য আমি বলে যাই, যারা কোরআন পারেন না কোরআন শিখবেন। অনেকে বলবেন হুজুর আমরা তো বুড়ো হয়ে গেলাম, এখন কোরআন কেমনে শিখবো, দাঁত তো পড়ে গেছে। আল্লাহ নবী বলেছেন যারা বৃদ্ধ বয়সে কোরআন শিক্ষার গুরুত্ব বুঝলো, আলী বলতেই আল্লাহ বলতে আব্বা চলে আসে, বা বলতে 3 বার ধাক্কায় বলতে হয় বা বা বা, এরকম ধাক্কায় বলতে হয়। আল্লাহ নবী বলছেন বৃদ্ধ বয়সে যে ব্যক্তি কোরআন শিক্ষার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক আগে কোরআন পড়লে 10 নেকি দিতেন, বৃদ্ধ বয়সে কোরআন শিক্ষার আগ্রহ হওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় লাহু আজরন 10-এর বদলে 20টা করে নেকি লিখে দিবে। কোরআন শিখে রাজি আছেন? যারা পারে না শিখবেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তাদের কাছে প্রতিদিন 1 ঘন্টা পড়েন না, আপনি কোরআন পারবেন। আলিফের উচ্চারণ, জবরের উচ্চারণ সরেয়া, জেরের উচ্চারণ রসই, পেশের উচ্চারণ রসাউ, আ ই উ, এইভাবে করে করে আপনি শিখেন, ইনশাআল্লাহ আপনি 1 মাসে আপনি কোরআন শিখে যাবেন, কোনো কষ্ট হবে না। আল্লাহ তৌফিক দেন, জোরে করে আমিন। এখন যারা কোরআন পারেন তাদের ব্যাপারে বলি, নিয়মিত পড়বেন, অর্থসহ পড়বেন সকালবেলা। এটা তো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা
শ্রেষ্ঠ প্রেসক্রিপশন কি? ডাক্তারের কাছে যখন আপনি যান তো ডাক্তার আপনার রোগের কথা শুনে প্রেসক্রিপশন দেয়। এই যে আমার আপনি তো ডাক্তার তাই না? তো উনি এইস লিখলো, তারপরে উনি ঠান্ডার জন্য ওষুধ দিল, কাশের জন্য সিরাপ দিল। এখন আপনি এসে প্রেসক্রিপশন জিভে দিয়ে চেটে খান, কালকে আপনার জ্বর ভালো হয়ে যাবে নাকি? প্রেসক্রিপশন যখন দেওয়া হয়, এই প্রেসক্রিপশন নিজে না বুঝলে ওষুধের দোকানে যাবেন, ভাই ডাক্তার আমাকে কি ওষুধ দিয়েছে, ওষুধ দেন। ডাক্তার আপনাকে ওষুধ দেয়, ওষুধের পাতা আপনার কোনার মধ্যে কেচি দিয়ে কেটে দেয়, এটা এতবার খাবেন, ওইটা এতবার খাবেন, তারপর রোগ ভালো হবে। অনুরূপভাবে কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ প্রেসক্রিপশন। এখানে বলা আছে সত্য কথা বললে লাভ কি হবে, মিথ্যা কথা বললে শাস্তি কি হবে, যারা ব্যভিচারের গুনাহ কি হবে, মা বাবার সাথে বেয়াদবি করলে কি হবে, মা বাবার সাথে চোখ রাঙ্গায়ে কথা বললে কি হবে, আল্লাহর আইনের বিরোধী কাজ করলে কি হবে, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলে কি হবে, আর আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিলে কি হবে। সব ব্যাপারে আল্লাহ পাক যে কিতাবের মধ্যে বলেছেন এটাই হলো দুনিয়ার সেরা প্রেসক্রিপশন, ওইটার নাম হলো কোরআন। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? এবার আপনি সকালে কোরআন পড়বেন, বিকালে কোরআন পড়বেন, মৃত্যু হয়ে গেল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিল। আল্লাহ পাক তিনি এবার বলবেন, ও আমার বান্দা তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য স্লোগান দিবে, ওয়েলকাম বলবে। তারপর জান্নাতের লিফটের সামনে দাঁড় করাবে। জান্নাত কোথায় বলেন তো? জান্নাত উপরে। আল্লাহু আকবার কর। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু, বুখারী বর্ণনা। আর জাহান্নাম হচ্ছে নিচে। তো জান্নাতে উঠার জন্য লিফটের সামনে যখন আপনাকে দাঁড় করা হবে, আল্লাহ নবী বলেছেন লিফটের সামনে দাঁড় করাইয়া জান্নাতি ব্যক্তিকে বলবে, ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা তুমি দুনিয়াতে ফজরের পরে, মাগরিবের পরে, ইশার পরে ধীরে ধীরে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে তুমি ধীরে ধীরে ওইভাবে কোরআন তেলাওয়াত করো। যেখানে তোমার মুখস্থ করা কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওইটাই তোমার চিরস্থায়ী জান্নাতের বাড়ি হয়ে যাবে। আমরা সেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এই কোরআনের কাছে আসতে হবে। কোরআন নিয়ে আমার কথা শেষ। কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসবেন কেমনে? কোরআনে যা বলা আছে বাস্তব জীবনে সেটা আমল করার চেষ্টা করতে হবে। কোরআনের জন্য আমরা জীবন দিতে পারি, কোরআনের জন্য আমরা মরতে পারি, কোরআনের জন্য আমরা লড়াকু সৈনিক হতে পারি। জনগণ ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? এই দেশের তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, জনগণ আলহামদুলিল্লাহ। আমি হুজুরের 5 বছর খাদেম ছিলাম। জুতাগুলি পরাইয়ে দিতাম, মাথা টুপিটা আগাইয়ে দিতাম, চাটা আগাইয়া দিতাম। আমার ভাইরা, আল্লামা সাঈদী জীবনের 13 বছর কারাগারে কেন ছিলেন? অন্যায় কি? দোষ কি? দোষ একটাই, তিনি আল্লাহর কোরআনের কথা মানুষকে বলেছেন। জনগণ ঠিক কিনা? আল্লামা সাঈদীর কাছে প্রস্তাব দিল, আপনি যদি কোরআনের কথা ছেড়ে দেন, আপনি যদি নাস্তিকের বিরুদ্ধে কথা ছেড়ে দেন, আপনি যদি ইসলামী রাজনীতি ছেড়ে দেন, আমরা আপনাকে সসম্মানে মুক্তি দিয়ে যদি যেতে চান বাহিরে, আমরা আপনাকে বাহিরে বাড়ি কিনে দেব। কিন্তু আপনি এগুলি করতে পারবেন না। আল্লামা সাঈদী বলেছেন, নাস্তিকের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে বলার জন্য এই দুনিয়াতে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আমি সাঈদীর জন্ম হয়েছে। তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই, তার ঈমান তিনি বিক্রি করেন নাই। এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। জনগণ আমিন। আমরাও মরতে চাই, আমরাও লড়তে চাই, কোরআনের জন্য বাঁচতে চাই, কোরআনের জন্য মরতে চাই। রাজি আছেন তো আপনারা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে।
শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাদের। জোরে কোন আমিন। গতকাল মাহফিল ছিল ফরিদপুর, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কবরের পাশে মাহফিল ছিল। সেখানে বলেছি এই কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলন করার কারণেই শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি রশিদে ঝুলতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? তারা যদি জীবন দিতে পারে, খাব্বাব খোবাইব যদি জীবন দিতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নামাজের জায়নামাজে ইমামতি অবস্থা জীবন দিতে পারে, আমার আপনার জীবন তাদের জীবনের চাইতে দামি বেশি? যেরকম দামি বেশি। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে আগামী দিনে কোরআনের পতাকা উড্ডীন হোক, সবাই চান কিনা? কারা কারা যা দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আগের চাইতে আপনাদের অনেক উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? আসুন আমরা অল্প সময় কোরআনে কারীম থেকে তাফসীর শুরু করব আর শেষ করে দিব। সবাই আমার সাথে পড়েন। মা বন্ধুদেরকে বলবো পাশাপাশি গল্প গুজব না করে আপনারা মন দিয়ে কথা শোনার জন্য। কারণ আমার একটা অভ্যাস হচ্ছে, আমি কোরআন সামনে নিয়ে বাজে গল্প করি না। আমি বাজে গল্প করি না, কিচ্ছা কাহিনী বলে আমি সময় নষ্ট করি না। কারণ কিয়ামতের দিন আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন দিয়ে কোরআনে তাফসীর করা, ঠিক কিনা বলেন? কোরআন থেকে কোরআনের দলিল দিয়ে কথা বলা। এখানে বাপদাদার কিচ্ছা কাহিনী বলার গল্পের জায়গা নয়। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ ইনফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم آمنت بالله صدق الله العظيم সূরা আল ইনফিতার কোরআনে কারীমের 30তম পারায় 82 নম্বর সূরা। কোরআনে রয়েছে 114টি সূরা। কয়টা সূরা বলেন তো? 114টি সূরা। আয়াত হচ্ছে 6666টি, কম বা বেশি। রয়েছে 570টি রুকু। তো এই কিতাবের 82 নম্বর সূরা, সূরা ইনফিতারের আমি 6টি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, ইদাস সামাউল ফাতারাত, যখন আসমান ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের নক্ষত্র রাজিগুলি বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি শুরু করবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মাঝে উত্তাল তরঙ্গমালা প্রবাহিত হবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, আর পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত কবর, পাহাড়ে পর্বতে বাসতলায় পুকুর পাড়ে যত জায়গায় যত কবর আছে, সব কবরের মুখগুলি খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রতিটি মানুষ, নারী হোক বা পুরুষ হোক, তারা তাদের আগের এবং পরের আমল সম্পর্কে ওরা জানতে পারবে। আল্লাহ পাক ওই সব লোকদেরকে ডাক দিয়া বলে,
যারা মসজিদে আজান হলেই দোকানের মধ্যে আড্ডা মারে, মোবাইল টিপে সময় কাটায়, ঘুমায়া থাকে, মহিলারা বিভিন্ন খোঁজ গল্পের মধ্যে মত্ত থাকে, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় না, আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইনের কথা বললে পরে উল্টা চড়াও হয়ে যায়। এইসব লোকদের কি লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার সম্মানিত রবের ইবাদত থেকে, গোলামি থেকে বিমুখ করে দিল? এটা আল্লাহর প্রশ্ন। প্রিয় ভাইরা, আসুন আমরা সূরা ইনফিতারের আলোকে আমরা কিয়ামতের ভয়াবহ জীবন সম্পর্কে জানি। আমি আপনাদের সামনে এই সূরাটি বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের সমাজে যত ধরনের অপকর্ম হচ্ছে, চুরি, ডাকাতি, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, এরপরে মানুষের উপর অত্যাচার, জুলুম, বাজার দখল, দোকান দখল, আছে নাকি নাই? কথা কয়েকের আছে না নাই? এই যে এগুলি দখল হচ্ছে, কেন করছে, কি জন্য করছে? এগুলির একমাত্র কারণ হচ্ছে যাদের মৃত্যুর ভয় অন্তরে নাই, পরকালে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে, এই ভয় যাদের অন্তঃকরণে নাই, তাদের দ্বারা সকল ধরনের অপকর্ম, পাপ কার্য করা স্বাভাবিক। যেরকম ঠিক কিনা? এই জন্য আমাকে সহ আপনাদেরকে, মা বোনদেরকে নসিহা করার জন্য আমি এই সূরাটি বেছে নিলাম। আসলে এই সূরা সম্পর্কে আমরা জানি, এই সূরাটির নামকরণ হচ্ছে ইনফিতার শব্দ থেকে, ইদা সামাউন ফাতারাত, এখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটি নাজিল হয়েছে মাক্কি জীবনে। হুজুরের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? মাক্কি জীবন এবং মাদানী জীবন। কোরআনে আছে দুই রকম সূরা, মাক্কি সূরা, মাদানী সূরা। হুজুরের কাছে নবুয়তের শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত যে সূরা, যে আয়াতগুলি নাজিল হয়েছে, এগুলিকে বলা হয় মাক্কি সূরা। হুজুরের হিজরতের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যে সূরা আয়াতগুলি নাজিল হয়েছে, সেইগুলিকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? মাক্কি সূরার বৈশিষ্ট্য আকারে ছোট। এই সূরাগুলির ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে কথা। মাদানী সূরা আকারে বড়। এগুলির মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধ, ভূগোল, জিওগ্রাফি, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, মহাশূন্য যা আছে সব নিয়ে মাদানী সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা এই সূরাটি মক্কা অবতীর্ণ করেছেন। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 19। জোরে বলেন তো, আয়াত কয়টা? মুখস্থ করে যান, কয়টা? 19টা। বাক্য সংখ্যা হচ্ছে 80টি, অক্ষর সংখ্যা হচ্ছে 107টি। এই সূরা আমল করলে কি লাভ হবে? মুফাসসিরিন কিরামগণ বলেছেন, এই সূরা যদি পড়ে আপনি পানির মধ্যে ফু দেন, এই যে পানির বোতল আছে, পানির বোতলে ফু দেন, আর যার গায়ে 102 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর আছে, ওই পানি যদি তারে পান করায় দেন, খাওয়াইয়া দেন, আল্লাহর রহমতে তার জ্বর ভালো হয়ে যাবে। আবার ডাক্তার সাহেব কবে, আপনি আমার 12টা বাজাচ্ছেন নাকি? রুগীরা দেয় আমার কাছে, আপনি পাইকারি ধরে একটা চিকিৎসা শিখাই দিচ্ছেন। আল্লাহর কোরআনের উপরে কোনো চিকিৎসা হতে, আর যারা কিন্তু আল্লাহওয়ালা ডাক্তার, এরা বলে যে আমি ওষুধের নাম লিখলাম, ভালো করার মালিক আল্লাহ। যেরকম ঠিক কিনা? এরা কিন্তু এইভাবেই লেখেন। আল্লাহ পাক দিনদার ডাক্তারদেরকে নেক হায়াত দান করুন। যেরকম আমিন, আর যেরকম আমিন। সবাই আরেকটু কষ্ট করে জিকির করেন। আমি একটু রং চা খাই। ওই যে আমগো দেশে এক বক্তা আছে, আমি চা খাই না, কি জানি খায়, কফি খাই নাকি? আমি চা খাই না, কফি খাই। তো একটু চা খাই, সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা,
এই সূরার মূল বক্তব্য, এতে কিয়ামতের 4টি আলামতের কথা বলা হয়েছে, 2টি আসমানে 2টা জমিনে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কিয়ামত হাসরের ময়দান স্বচক্ষে দেখতে চায়। আপনারা কি কিয়ামত দেখতে চান? কথা বলেন, কিয়ামত দেখতে চান? হাসরের চিত্রটা যদি স্বচক্ষে দেখতে চান, আল্লাহ নবী বলেছেন সেই যেন সূরা নাবা, সূরা ইনশিকাক, সূরা গাশিয়া, সূরা ইনফিতার, সূরা জিলজাল, সূরা কারিয়া, এই সূরাগুলি যদি অর্থসহ পড়ে কিয়ামতের ময়দান তার চোখের সামনে ভেসে উঠবে। খুব মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরার ভিতরে বলছেন, ইদাস সামাউন ফাতারাত, কিয়ামত হবে। কিয়ামত হবে কিনা বলেন, কথা বলতে হবে, কিয়ামত হবে কিনা? কিয়ামত হবে, কিয়ামত আসবে। কিয়ামত কি? কিয়ামত হচ্ছে এই যে আল্লাহ পাক এত সুন্দর সাজানো গোছানো পৃথিবী তৈরি করেছেন। আপনারা এই সামিয়ানা টানাইতে গিয়া এই কমপক্ষে এখানে 12, 14, 20, 25টা খুঁটি ব্যবহার করেছেন। আল্লাহ পাক ওই মহাশূন্যের এত সুন্দর আকাশ বানিয়েছেন, খুঁটি ব্যবহার করেছেন কয়টা? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আকাশ বানাইলাম, একটা খুঁটিও আমি আল্লাহ ব্যবহার করি নাই। এরপর কি বলছেন? হাল তারা মিন ফুতুর, তোমরা 10 তলা বিল্ডিং বানাইলি, এক জায়গা দিয়ে বাঁকা হয়ে যায়, আরেক জায়গা দিয়ে আস্তর বেশি পড়ে যায়, কিন্তু আমার আকাশের দিকে তাকায়া দেখো, আমি যে এত বড় আকাশ বানাইলাম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, এত বড় আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, তাকায়া দেখো আমার আকাশের মধ্যে কোনো ফাটল দেখতে পাও নাকি? কোনো ফাটল আছে? আঁকা বাঁকা আছে? নাই। সুতরাং এই পৃথিবী সাজানো গোছানো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বড় বড় ইমারতগুলি, বিল্ডিংগুলি তছনছ হয়ে যাবে, মানুষ পাগলের মতন হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, সাগরের মধ্যে আগুন ধরে যাবে। এই কিয়ামতের ভয়াবহ চিত্র আল্লাহ পাক কোরআনে আমাদেরকে শোনাচ্ছেন। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে তৈরি করেছেন। ইসরাফিল এখনো পর্যন্ত তিনি সপ্ত আকাশের উপরে, তিনি এমন একটা চেয়ারের মধ্যে বসে আছেন। বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, জিব্রাইল নবীজি মেরাজ থেকে সেই একদিন সাহাবীদের সামনে বর্ণনা করছেন, ও সাহাবীরা শুনো, আমাকে যখন সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত যখন জিব্রাইল নিয়ে গেল, এরপর জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, সামনে একটা বিপদ সীমান্ত এরিয়া আছে, ওই এরিয়া পর্যন্ত আমি যেতে পারবো, এরপর আমি নূরের ফেরেশতা জিব্রাইল আর যেতে পারবো না। হুজুর, সেখানে আপনার জন্য রপ আসবে, রপে করে আপনি উপরে আল্লাহর আরশ আজিমে চলে যাবেন, আপনার আশেপাশে কেউ থাকবে না এক আল্লাহ ছাড়া। নবীজি তার জন্য রপ পাঠানো হলো, রপ হলো। আপনারা মাঝে মাঝেই ওই যে কি বলে আলিফ লায়লা দেখেছেন, সিন্দাবাদ দেখছেন, দেখেন না? আরে কথা কেন দেখেন নাই? সিন্দাবাদের মধ্যে আলিফ লায়লার মধ্যে একটা সাদা ছোট্ট একটা বিছানার মতন, পাকনার মতন বিছিয়ে দেওয়া হয়। সিন্দাবাদ ওইটার উপর দাঁড়াইলে বাতাসে তারে উড়াইয়া নিয়ে যায়। হ্যাঁ, এটি হলো ক্যামেরার কারিশমা। কিন্তু আল্লাহ নবীর জন্য আমার আল্লাহ পাক এইরকম একটি জান্নাতি সাদা রপ বিছিয়ে দিলেন। বিশ্ব নবী ওখানে দাঁড়ালেন, ড্রাইভার নাই, ইঞ্জিন নাই, পাখা নাই, তেল নাই। নবীজি দাঁড়াবা মাত্রই এই কাপড়টি রাসূলকে নিয়ে আল্লাহর আরশ আজিমে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই বিশ্ব নবী বলতেছেন, আমি একটা চেয়ার দেখলাম, ওই চেয়ারটা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত বিশাল আকারের চেয়ার। ওই চেয়ারের মধ্যে একজন ফেরেশতা বসে আছেন। চেয়ার যত বড় তার দেহটাও তত বড়, তার মাথাটা এত বড়। আমার কাছে মনে হলো পৃথিবীর 7 দরিয়ার পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি গড়াইয়া নিচের দিকে পড়বে না।
হাদা ইসরাফিল, এর নাম হচ্ছে ইসরাফিল। ওই ইসরাফিলকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। ইসরাফিল এইভাবে আল্লাহর দেওয়া সিংহা নিয়ে তিনি এইভাবে বসে আছেন। নাকের নিঃশ্বাস পর্যন্ত সিংহার মধ্যে পড়তে পারবে না কিয়ামত পর্যন্ত, এভাবে বসে আছে। আল্লাহ যখন অর্ডার করবেন তখন তিনি একটা ফু দিবেন। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ পাক বলেন ইসরাফিল সিংহের মধ্যে যখন ফু দিবে তখন গোটা আকাশ আর জমিন কিতাবের পৃষ্ঠার মতন একটার উপর একটা পড়তে থাকবে, ভেঙ্গে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ইদাস সামাউন শাক্কাত, সিংহের মধ্যে যখন ফু দিবে তখন আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে। অন্যত্র আল্লাহ পাক এই কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে তিনি বললেন ওয়ায়াউমা নুসাজ্জিরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। সিংহার মধ্যে যখন ফু দিবি গগন চুম্বি বড় বড় পাহাড়গুলি, পর্বতগুলি, গাছপালাগুলি সবগুলি উঠতে থাকবে। আবার সূরা কারিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। পাহাড়গুলি তুলার মতো এক এক করে উঠতে থাকবে। তারপরে আর কি হবে? হযরত ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবেন অবস্থা কি দাঁড়াবে আল্লাহ পাক কোরআনে অন্যত্র বললেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ইসরাফিল সিংহার মধ্যে যখন ফু দিবে, মাত্র একটা ফু দিবে, একটা ফুর সাথে গোটা আকাশ আর জমিন প্রকম্পিত হয়ে যাবে। একটা ধাক্কা দিবে, ধাক্কার সাথে গোটা আকাশটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে কিয়ামতের চিত্র কোরআনে কারীমের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন। সূরা জুমারের ভিতরে আমার আল্লাহ পাক বলেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহার মধ্যে ফু দেওয়ার পরে আকাশ আর জমিন যখন একটার পর একটা ভেঙ্গে যাবে, অবস্থা এমনটা হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আসাকার মেসাকার হয়ে যাবে। গোটা দরিয়ার মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যাবে। এই অবস্থায় সব মানুষ যখন শেষ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আমার আল্লাহ পাক মাত্র যাকে ইচ্ছা করবেন, যাকে চাইবেন, সে কয়েকজন ব্যতীত আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ এর তাফসীরে আযওয়াউল বায়ান, তাফসীরে খাযিরের ভিতরে করা আল্লাহ পাক ওই মুহূর্তে 8 জন ফেরেশতাকে রক্ষা করবেন। কয়জন ফেরেশতা ভাই? 8 জন। জোরে বল, কয়জন? 8 জন। কথা শুনতেছেন তো আমার, না কষ্ট হচ্ছে? 8 জন ফেরেশতা। 8 জনের মধ্যে 4 জন হচ্ছে যারা আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি বহন করে আছে কাদের মধ্যে। কয়জন? 4 জন। আর 4 জন হচ্ছে ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। এই হলো মোট 8 জন ফেরেশতা। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন মালাকুল মাউত কে কে আছে? আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব আসাকার মেসাকার মরুভূমি ছাড়া আর কিছুই নয়, সব শেষ। মাত্র তোমার আরশের খুঁটি বহনকারী 4 জন ফেরেশতা, আর আমরা 4 জন আছি, আর তুমি আছো। আল্লাহু আকবার কইতেন না? জোরে বল আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলবেন যাও, আমার আরশের খুঁটি বহনকারী চারজন ফেরেশতার রূহটা কবজ করে নিয়ে আসো। ওই চারজন ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন মালাকুল মাউত আর কে আছে? বলবে আল্লাহ, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আর তুমি। আল্লাহ বলবেন যাও, এবার ইসরাফিলের রূহ কবজ করে দাও। সুবহানাল্লাহ। যে ইসরাফিলের ফু দিয়া গোটা দুনিয়া শেষ হয়ে গেল, তারা শেষ করে দাও। মিকাইলের রূহ কবজ করে নাও। তারপরে ওই দুইজনের রূহ কবজ হওয়ার পরে এবার আসবে জিবরাইলের পালা। সুবহানাল্লাহ। জিবরাইলের ওয়াজ করলে এখন 1.5 ঘন্টা লাগবে, একদম কাটা 1.5 ঘন্টা লাগবে শুধু কোরআন দিয়া। জিবরাইলের কি পরিচয়? একটা পরিচয় হচ্ছে আল্লামাহু শাদীদুল কুওয়া, সূরা নজম সম্ভবত 6 নম্বর আয়াত। আল্লামাহু শাদীদুল কুওয়া, এমন একজন শক্তিশালী ফেরেশতা নবীকে শিক্ষা দেন। তার মানে জিবরাইল হচ্ছে শক্তিশালী ফেরেশতা। সুবহানাল্লাহ। এই সে জিবরাইল তাইফের ময়দানে তাইফের কাফিররা আল্লাহ নবীকে পাথর মেরে যখন রক্তাক্ত করে দিল, গোটা শরীরটা যখন রক্তাক্ত হয়ে গেল, জিবরাইল এসে বলতে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, গোটা তাইফের পাহাড়গুলি মাথার উপরে ধইরা একটা আছাড় মারবো, গোটা তাইফবাসী শেষ হয়ে যাবে। রাহমাতুল্লিল আলামিন কারে কয়? দয়ার নবী কাকে বলে দেখেন? রাহমাতুল্লিল আলামিন বলছেন, জিবরাইল, এই জমিনে আমি এসেছি মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আজকে যদি তাদের ধ্বংসের জন্য আমি বদদুয়া দেই, তাহলে আমি কারে শোনাবো? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ হলো সে জিবরাইল, যে জিবরাইল পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর কাছে জিবরাইল এসেছেন মোট 12,000 বার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইসলামী বিশ্বকোষের 11তম সংস্করণে আছে, সব নবীদের কাছে জিবরাইল এসেছিলেন 12,000 বার। আমার আপনার প্রফেট, আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল একাই এসেছিলেন 24,000 বার। কি নবী আমার! A great change, what a great change and progress is indicated in the universe's conditions thought of me. থমাস কারেল বলছেন, এমন এক নবী এলো পৃথিবীতে মানুষের অধিকার, মানুষের ইবাদতের নীতি, মানুষের চাওয়া পাওয়া, নারীদের অধিকার সব পরিবর্তন হয়ে গেল। কারণ আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে জিবরাইল গেল, সেই জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে? বলবে আল্লাহ তুমি আছো আর আমি মালাকুল মউত আছি, আর কেউ নাই। এবার আল্লাহ পাক বলবেন, এবার তোমার পালা। আল্লাহু আকবার বলতেন না? এবার তোমার পালা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে ব্যক্তি মরবে না, যে ব্যক্তি বেঁচে থাকবে। একটা গুড়া পিঁপড়া যে জামার ভিতরে ঢুকে, এই পিঁপড়াটাকে মরতে হবে। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত বলছেন, রব্বুল আলামিন তোমার ওয়ার্ডারে সবার রূহ আমি কবজ করেছি, এবার বলো আমার রূহ কবজ করবে কে? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলবেন, ও মালাকুল মাউত, ও আজরাইল, তোমার রূহ কবজ করবে আমি আল্লাহ পাকের ওয়ার্ডার, আমি আল্লাহর হুকুম। হযরতে মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবেন, আকাশ আর জমিনের মাঝখানে থাকবেন। এবার আল্লাহ পাক আজরাইলকে লক্ষ্য করে বলবেন, মউত, ইয়া মালাকুল মউত, মরে যা। মালাকুল মউত একটা চিৎকার দিবেন, এক চিৎকারের সাথে আকাশ কাঁপবে, জমিন কাঁপবে, আজরাইলের রূহটা আপনা আপনায় বের হয়ে যাবে। সারা পৃথিবী শেষ, নিস্তেজ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। কিয়ামতের আলোচনা অনেক লম্বা, আমি কোরআনে কথা বলেই অনেক সময় কাটিয়ে দিয়েছি। এই সূরার তাফসীর শুরু করেছি, যদি একাধারে 2 থেকে 3 দিন বলতে পারি, শুধু কোরআন দিয়া বলবো, তারপর বুঝে আসবে কিয়ামতের কাঠিন্যতা, ভয়াবহতা, হাসরের ময়দান, পুলসিরাত, মিজান কত কঠিন। এই কিয়ামতকে অনেক অস্বীকার করেছে, অনেক বুদ্ধিজীবীরা, অনেক রাজনীতিবিদেরা, অনেক টাকাওয়ালারা,
অনেকে অস্বীকার করেছে, যেরকম করে নাই, করেছে। ওরা বলেছে আমরা যখন মরে যাব, ফসে যাব, আমাদেরকে আবার কে বানাবে? আইদা মিতিনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুন। আমরা যখন মরে যাব, মাটির সঙ্গে আমরা মিশে যাব, পানির সঙ্গে মিশে যাব, আমাদের হাড্ডি গুড্ডিগুলি সব যখন জমিন খেয়ে ফেলবে, কে আমাদেরকে আবার বানাবে? আবার তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। মরে যাবার পরে, পচে যাবার পরে আবার আমাদেরকে নতুন করে বানাবে, এটা তো বহু দূরের কথা। আমার ভাইয়েরা, এই জন্য কাফেররা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, তার মাঝে এসে বেজায় ফাঁক। যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালে জবাবদিহিতা বিশ্বাস করে না, তারা বলে আজ মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো রবর আসবে। আমার ভাইরা, সুতরাং এই পৃথিবী আসাকার মেসাকার হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে কিনা বলেন? কিয়ামতের ময়দানে আমার আপনার গলার মধ্যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গলার মধ্যে আল্লাহ পাক এই 1 ইঞ্চি পরিমাণ একটা মেমোরি কার্ড আল্লাহ ঝুলাইয়া দিবেন। এই যে মোবাইল আবিষ্কার হয়েছে, বুঝাইতে ভালো করে সুবিধা হবে। বিজ্ঞানের আবিষ্কার যত বেশি হবে, কোরআন বুঝতে সহজ হবে তত বেশি। কারণ কোরআনের সাথে বিজ্ঞানের নো কন্ট্রাডিকশন, কোনো সংঘর্ষ নাই। আমি তো এখন বলার সময় নাই, আপনাদের এখানে যা আছে আমি সব কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে পারবো। মাইকের কথা, চেয়ারের কথা, টেবিলের কথা, সামিয়ার কথা, বাঁশের কথা, ক্যামেরার কথা, আপনাদের কথা, মাফলারের কথা, চুলের কথা, চোখের কথা, সব কোরআনে আছে। চিল্লাই এখন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক মানুষের গলার মধ্যে মেমোরি কার্ড ঝুলাইয়া দিয়া এবার আল্লাহ পাক বড় আকারের পর্দা ঝুলাবেন, প্রজেক্টর ঝুলাবেন। প্রজেক্টর ঝুলাইয়া আল্লাহ পাক তিনি তার হাতলে রিমোট কন্ট্রোল রাখবেন, সুইচ টিপ দিবেন। আপনি কখন মিথ্যা কথা বলেছেন, কখন চুরি করেছেন, কোন মেয়েকে চোখ টিপ দিয়েছেন, কারে রাতের বেলা ফ্রি SMS করেছেন, আছে না ফ্রি SMS করে, এই যে আঙ্গুল দিয়ে টিপি করেন কিনা? আঙ্গুল মনে দুইটা বেশি ব্যবহার করেন, আমার কাছে মনে হয় এটা হলো একটা, এটা হলো আরেকটা, ঠিক কিনা বলেন? এটা দিয়ে ধাক্কা মারেন, এটা দিয়ে নিচের দিকে নামান, আছে না এরকম? আছে। এই দুইটা আঙ্গুল, এই হাত, এই চোখ, এই পাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে কথা বলবে নাকি বলবে না? জনগণ বলবে কিনা? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সবাই ল্যাংটা হয়ে দাঁড়াবে। কেমনে দাঁড়াবে? নারী আর পুরুষ ল্যাংটা হয়ে দাঁড়াবে। আমার আপনার গায়ে তো লম্বা পাঞ্জাবি থাকবে না, চাদরও থাকবে না, লুঙ্গি থাকবে না, পায়জামা থাকবে না, মা বোনদের গায়ে কোনো কাপড় থাকবে না, সালোয়ার কামিজ থাকবে না। দুনিয়াতে যেই বেশি এসেছেন ল্যাংটা, আল্লাহর দরবারে ওইভাবে ল্যাংটা দাঁড়াইতে হবে। নবীজি যখন এই ওয়াজ করতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আমি মহিলা মানুষ, আমার দিকে কি অন্য পুরুষ তাকাবে না? আমার কি লজ্জা করবে না? আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, তুমি তো জানো না হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দান মাথার 1 বিঘত, আরেক হাদিসে এসেছে 1 হাত, আরেক হাদিসে এসেছে 1 কিলোমিটার উপর থেকেই সূর্য তাপ দিবে। এখন সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল উপর থেকে, আর তখন সূর্য তাপ দিবে 1 মাইল উপর থেকে। সূর্যের তাপে গুনাহগারদের মাথার মগজগুলি যখন মাথার চান্দি ফেটে বের হয়ে যাবে, নাক দিয়ে কান দিয়ে বেরোতে থাকবে,
দুইটা পাও হাসরের ময়দানে রাখতে পারবে না। এক পাওর উপরে দাঁড় করাইয়া আরেক পা উপরে উঠাইয়া সারা কিয়ামতের ময়দানে মানুষগুলি উপরের দিকে এমনি তাকায়া থাকবে। রাসূল বলছে, আয়েশা রে, তোমার পাশে কি পুরুষ না নারী? 40,000 বছর পর্যন্ত তুমি টের পাবে না। তুমি শুধু এমনি উপরের দিকে তাকায়া থাকবে, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার আসে। ও আমার বাবারা, ভাইয়েরা, আমি শুধু ইদা সামাউন ফাতরাত এর মধ্যে কিয়ামতের ভয়াবহতা এতটুকু শোনাইলাম। এরপরে আর সামনে গেলাম না। আপনাদের খেদমতে আরজ করতে চাই, কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা থেকে যদি বাঁচতে চান তাহলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বরে শিরক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। ঈমান আছে, ঈমানের মধ্যে শিরক রাখা যাবে না। শিরক কাকে বলে? শিরক মানে হচ্ছে অংশীদার করা, অর্থাৎ টাকার জন্য সাহায্য চাইবেন কার কাছে? কথার জবাব দিতে হবে কার কাছে? যদি দয়াল বাবার কাছে চান, এটা শিরক। সেজদা দিবেন কাকে? এ না কার কপাল নত হবে কার সামনে? যদি আপনি দয়াল বাবার পায়ে সেজদা দেন, এটা হবে শিরক। আপনার শরীরে অসুখ, আপনি অসুখের জন্য ডাক্তারের কাছে যান, ওষুধ খান, কিন্তু যদি ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যদি বাবার কাছে সাহায্য চান, এটা শিরক। আপনার মেয়ের বিয়ে হলো, আপনি বিয়ে করেছেন, ছেলে হয় না, মেয়ে হয় না, যদি আপনি দয়াল বাবার কাছে যে ছেলে চান, মেয়ে চান, বাবার ক্ষমতা আছে, এটাকে বলা হয় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। কিয়ামতের আযাব থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বর শিরক মুক্ত ঈমান লাগবে, 2 নম্বরে ঈমান আনার পরে নামাজ লাগবে। কি লাগবে? আর জোরে বলেন, কি লাগবে? নামাজ। আমরা তো এখন নামাজ ছাড়াই মুসলমান দাবি করি, যেরকম ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদের সাথে একটু একমত হতে চাই। আপনারা বলেন তো, হিন্দু ভাই যারা আছে আপনাদের আশেপাশে আছে না হিন্দু ভাইরা? তো মসজিদে আযান দিলে ওরা কি নামাজ পড়তে যায়? কথার জবাব দেয়, নামাজ পড়তে যায়? নামাজ পড়তে যায় না। তো ওর নাম হলো সুশীল চন্দ্র বসু, ও নামাজ পড়তে যায় না। তা আপনার নাম আব্দুল কাদের, আব্দুর রহমান, এখন মসজিদে আযান হইল, আপনি দোকানে বসে আড্ডা দিচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন না। ওই সুশীল বসু নামাজ পড়তে যাচ্ছেন না, আপনি আব্দুর রহিমও নামাজ পড়তে যাচ্ছেন না। এখন ওনার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? কথার জবাব দেন, আছে? নাই। তাহলে বুঝাইলাম কি? যারা মুশরিক, যারা হিন্দু, যারা কাফের, এরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা মুসলমান, এরা আযান হলে এরা নামাজ ছাড়ে না। যখন ঠিক কিনা? আর ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। মা বোনেরা সাবধান, নামাজ পড়ে অনেক মা বোন জোহরের নামাজের সময় চলে যায়। আপনার ভাত রান্না করে, ঘর ঝাড়ু দেয়, কাপড় চোপড় দেয়, উঠান ঝাড়ু দেয়, ধানগুলি ধরে, তারপরে আসর নামাজের ওয়াক্তের সময় তাড়াতাড়ি করে যাইয়া মুরগি যেরকম আদার খায়, এরকম 2টা সেজদা দিয়ে কোন রকম নামাজ আদায় করেন। এই নামাজ আপনার হবে না। নামাজ পড়তে হবে সলাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। মসজিদে যখন আযান হয়, যুবকেরা আহারে মোবাইল টিভি, রাতের 3টা পর্যন্ত মোবাইল টিপতে ঘুমায়। এত সুন্দর মুয়াজ্জিন আযান দেয়, শোনার পরে শুনে না, ঘুমে থাকে বিভোর। যেরকম ঠিক কিনা? মুয়াজ্জিন কি সুন্দর ডাকে, হাইয়া আলাস সালাহ, অর্থ কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। এখন কিছু কিছু মানুষ বলে মুয়াজ্জিনের ট্যাটির জন্য ভালো লাগে না, আযান শুনতে ভালো লাগে না, নামাজ পড়ে কি লাভ? এবার মুয়াজ্জিন আবার পরবর্তী বাক্যে বলতেছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। তাহলে পরকালে আযাব থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বরে লাগবে শিরক মুক্ত ঈমান, 2 নম্বরে লাগবে 5 ওয়াক্ত ফরজ নামাজ। যেরকম ঠিক কিনা? 3 নম্বর আব্বা আম্মার খেদমত করবেন, 4 নম্বরে সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না, 5 নম্বরে সুদ খাবেন না। সুদ, এই এলাকায় মনে সুদ নেই নাকি?
নাই? হ্যাঁ, ভালোই আছে। এই যে আমার ভাই মাওলানা হাফেজ কি নাম জানি, মাজহার আলী, তিনি যে মহিলা মাদ্রাসা করেছেন, অনুরোধ করি একটা একটা মেয়ে তার মাদ্রাসা দিবেন, কত অল্প টাকা নেয়। তো উনি বলতেছেন সুদ নাকি আছে, ভালোই আছে। আচ্ছা, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করে আপনাদের মনে কষ্ট দিতে চাই না, তবে রাসূলের ছোট্ট একটা হাদিস শোনাবো, শুনবেন আপনারা? হাদিসটা হচ্ছে এই, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের হিসাব লেখে, তিনজন সমান পাপী। এই সুদ নিলে, খাইলে, দিলে 70টি গুনাহ। কয়টা গুনাহ? 70টি গুনাহ। জোরে গুনাহ কয়টা গুনাহ? 70টি গুনাহ। হ্যাঁ, আপনাকে দুর্বলতা আছে, এর লেগে কথা কন না। হ্যাঁ, 70টি গুনাহ। ছোট্ট গুনাহটা বলি, আল্লাহ নবী বলছেন ছোট্ট নগণ্য যে গুনাহটা, এই গুনাহটা হচ্ছে কাবা শরীফের সামনে নিজের মারে নিয়া উলঙ্গ কইরা মার সাথে 41 বার জেনা করলে যে গুনাহ, সুদ দিলে, নিলে, খাইলে ওই গুনাহ। এবারে আপনি খাইবেন না সুদ ছাড়বেন? নামাজও পড়েন, রোজাও রাখেন, রমরমা সুদের ব্যবসাও করেন, আপনি তো মুসলমান নামের মুনাফিক। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের দেশে লোকেরা ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে মসজিদ কমিটি হয়, মাথায় পাগড়ি থাকে, মুখে দাড়ি থাকে, খতিব সাহেব যখন জুমার দিন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, আপনি আমারা দেখেন নাই, যান আসরের সময় আর আপনার আসার দরকার নাই। প্রিয় বন্ধুগণ, কথা আর বাড়াতে চাই না। আব্বা আমার খেদমত করবে, মা বাবা বড় নিয়ামত। যারা মা বাবা আমরা হারিয়েছি তারা বুঝি, আহারে মা দোয়া করলে আল্লাহর ওলি হওয়া যায়। যেরকম ঠিক কিনা? নবীজি বলছেন তোমার হায়াত, তোমার রিজিক যদি তুমি বাড়াতে চাও, আব্বা আমার সাথে ভালো ব্যবহার করো। লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবাকে চোখ রাঙিয়ে কথা বলো না, সম্মানের সাথে কথা বলো। এটা কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। স্বামী স্ত্রীর কথা বলি, আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। একে অপরকে ভালোবাসো, একে অপরের সাথে আনন্দ করো, বিনোদন করো। স্ত্রী রাঁধতে চাইয়া, সংসার সামালতে চাইয়া মনের ভুলে তরকারির মধ্যে, ডালের মধ্যে লবণ একটু বেশি দিয়ে দিছে, খাইতে যাইয়া তুমি স্ত্রীর চুলের মুঠি ধরে গুতা মাইরো না, ধমক দিও না, উমুক মারানি তুমুক মারানি কইয়া গালি দিও না। বরং তুমি লবণ হয়েছে বেশি, খেয়েই ফেলো। খাওয়ার পরে আদর করে বলবা যে হয়তো আজকে তুমি ব্যাখিয়ালে ছিলা, একটু লবণ বেশি হয়ে গেছে। স্ত্রী নিজে লজ্জায় মাথাটা নিচের দিকে হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসবেন। আপনার জামা কাপড় সব সময় স্ত্রী ধুইয়া দেয়। আজকে আপনার স্ত্রী অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, উঠতে পারে না। আপনি ঘরে আইসা আপনি তাকে ধরে বাথরুমে নেন, তারা গোসলটা করাইয়া দেন, তার কাপড়গুলি আপনি ধুইয়া দেন। স্ত্রী ভালোবাসা আপনার প্রতি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কারণ স্বামী স্ত্রীর সমান অধিকার। যেরকম ঠিক কিনা? শুধু খেদমত পাইতে যাবেন না, খেদমত করেও যাবেন। স্বামী যদি নামাজি না হয়, স্ত্রী ভালোবাসা দিয়ে নামাজি বানাবেন। স্ত্রী যদি পর্দাসীন না হয়, স্বামী ভালোবাসা দিয়া আদর করে পর্দাসীন বানাবেন। এইভাবে গড়ে তুলবেন আপনাদের সুন্দর একটি ইসলামিক পরিবার। ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে দেন, মাদ্রাসায় দেন, কোরআন শিক্ষার কাজে দেন। একদিন আপনার ছেলে এই দেশের ওমরে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুন, আমরা বলি আমিন। জনগণ আমিন।